আমার সব ফ্রেন্ডদেরকে জানাচ্ছি আজকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। আমি অনেক অসুস্থ, তাই অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না আর আপনাদেরকেও রেসিপি শেয়ার করছি না। অনেক দিন যাবত আমি অসুস্থ, খুবই অসুস্থ। আমার অনেক ব্যথা পায়ে, হয়তো সব রোগের সমস্যা হতে পারে। এটা আমার অনেক দিন আগেই একটা ভিডিও রান্নার, এতদিন পরে শেয়ার করলাম। একটু সুস্থ হয়েছি, তারপর পুরোপুরি সুস্থ না, আবার ডাক্তার কাছে যাব। দেখি সুস্থ হওয়ার পরে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দিব। এখন অসুস্থতার কারণে কোনো ভিডিও বানাতে পারছি না, দিতেও পারছি না। আমি এখানে এই যে রান্না করছি, পেঁয়াজ ভাজা করে এখানে ময় মশলা যা লাগে একদম দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, একটু আদা রসুন বাটা, একটু ধনিয়া গুঁড়া, বা একটু গরম মশলা গুঁড়া, সব কিছু দিয়ে লাল লাল করে ভেজে তারপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করতেছি। আর আজকে শুক্রবার, ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমার বাসায় মাছ মাংস রান্না হচ্ছে। এখানে আমি শুধু চিংড়ি মাছ ভুনাটা দেখাচ্ছি। এটা আমার আগের ভিডিও, আজকের ভিডিও না। আমি এতদিন পরে এডিট করলাম। বললামই তো আমি খুবই অসুস্থ ছিলাম, তাই আর কি দিতে পারিনি। এখানে আমি এই যে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করবো। এভাবে আপনার চিংড়ি মাছ ভুনা করে খেয়ে দেখেন, খুব ভালো লাগে। আমার খুব পছন্দের গরম ভাত দিয়ে চিংড়ি মাছ ভুনা। আমি এভাবে প্রায় প্রায় গরম এইভাবে রান্না করে খাই। আর এই যে সসটা যে দেখালাম, অনেকে সস দেয় চিংড়ি মাছে, আমি সস দিলাম না, কারণ আমি অনেক টমেটো দিয়েছি তাই। এখানে এই যে বাঁধাকপির পাকোড়া, আমি বাঁধাকপি দিয়ে ময়দা দিয়ে ময় মশলা দিয়ে বা এখানে পাকোড়া বানাইছি। আর এই যে আমার চিংড়ি মাছ ভুনাটা অনেকটা হয়ে গেছে, আমি কাঁচাই দিয়ে দিছি, ভাজি করিনি। চিংড়ি মাছ এই অনেক সুন্দর হইব, কালারটা খুবই সুন্দর হয়।